হ্যালো দোস্ত, আমি ইন্দ্রনীল আর একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আমি যাচ্ছিলাম গ্রামের বাড়িতে। আর যাওয়ার পথে একটা নদী পড়ে, সেটা অনেক বড় নদী পড়ে। তো সেই নদী পার হচ্ছিলাম। আর লোকেশনটা হলো, এটা ধামাখালি থেকে পার হচ্ছিলাম। আমি যাবো তুষখালি। তো তার মাঝখানে সন্দেশখালি পড়বে, ঠিক আছে? তো এখানে টোটাল চারটে নদীর মুখ আছে। একটা ছোট নদী আর তিনটে বড় নদী। তো দেখতে পাচ্ছ কত বড় নদী। তো আমি যখন আমি কাজের সূত্রে বাইরে থাকি। তো সেখান থেকে বাড়িতে যাচ্ছিলাম। ছুটি মানে ছুটি পেয়েছিলাম, সেই জন্য বাড়িতে যাচ্ছিলাম। তো এই সুন্দর ভিউটা দেখার পর সকালবেলা, ঠিক আছে? সকাল সকাল আমি বাড়িতে যাচ্ছিলাম কলকাতা থেকে। তো তোমাদের সাথে শেয়ার করছি, কারণ এত সুন্দর জায়গাটা আর এত বড় নদী। আহ, পার হতে তো অবশ্যই ভয় পাই, হ্যাঁ, একটু হলেও ভয় পাই। তো দেখো আরেকটা খেয়া যাচ্ছে। তো এগুলো আমাদের ওখানে খেয়া বলে, অনেকে বোট বলে, আহ, নৌকা বলে। বাট এগুলো নৌকা নয়। এবার সন্দেশখালি আমরা পার হয়ে গেছি, লঞ্চ আছে পাশে একটা দাঁড়িয়ে। তো এখানে কিছু লোক নামবে। তো তারপরে আমি আমার যে জায়গা আমি নামবো সেখানে যাবে। আহ, দেখো তোমরা ভিউটা দেখো, কত সুন্দর ভিউ। মানে সকালের যে সূর্য উঠছে, আর সেই সময়টা কত সুন্দর লাগছে। আর এখন নদীটা এখন জোয়ার ছিল। আমাদের ওখানে নদীগুলো জোয়ার ভাটা হয়, আর আমি যেখানে থাকি এখানে অটোমেটিক জল থাকে, মিষ্টি জলের নদী। আমাদের ওখানে নোনা জলের নদী। তো কত বড় নদী। সচরাচর এত বড় নদী, আমি বাইরে যাওয়ার সময় এটাই আমার সবথেকে বড় নদী পার হওয়া। উম, তাছাড়া আমি আর কোনো বড় নদী পার হইনি কখনো। নদীতে প্রচুর ঢেউ হলে প্রচুর প্রচুর ভয় হয়। তো সেই জন্য নদী পার হওয়া অতটা ইয়ে হয় না। তো আমি তারপরে এখন ইঞ্জিন ভ্যানে উঠেছি, কারণ ওখানে 3 চাকার ভ্যান পাওয়া যায়। এখন টোটোও পাওয়া যায়। তো দেখো কত সুন্দর গ্রামের ভিউ। ধান কাটা চলছে। অনেকে কেটেও ফেলেছে ধান, কারণ তখন ধানটা পাকার সময়, আমি যখন গেছিলাম তখন ধানটা পেকে গেছিল। তো সেই জন্য অনেকে ধান কেটে তার ধান উঠিয়ে নিয়েছে বাড়িতে। আহ, অনেকে কাটেনি। আর এটা যাওয়ার সময় একটা মানে ফিশারি পড়ে, যেখানে মাছ চাষ হয়। তো এক সাইডে ফিশারি, এক সাইডে মানে ধান, মানে এ ধানের এটা আমার বাড়িতে, ঠিক আছে? এটা আমাদের বাড়ির, আমার নিজস্ব জমি। আর সেখানে ধান কাটা চলছে এখনো। পেকে গেছে, তবে কাটা চলছে, ধীরে ধীরে কাটা চলছে। আর তারপরে আমি চলে যাই, আমাদের একটা ছোট নদী আছে, ছোট নদী পার হয়ে আমাদের একটা অন্য গ্রাম বলতে পারো, মোল্লাখালী বলে। সেখানে যাচ্ছিলাম আমি। তো সেখানের একটা ভিউটা তোমাদের দিলাম, এটা একদম সন্ধ্যার সময়। তো এখানেও মানে আমাদের ওখানে কি বলতো, নদীর টাই যাতায়াতের রাস্তা। না হলে এক জায়গা থেকে আরেক জায়গা পার হওয়া যায় না। এখনো ব্রিজ হয়ে যায়নি। এটা সুন্দরবন কোস্টালের স্পিড বোটগুলো এখানে রাখা আছে থানার। আহ, এখানটায় হেবি সুন্দর জঙ্গল তৈরি হয়েছে। এটাই সব থেকে ভালো লাগলো, যে হ্যাঁ, যে এখন তো গাছ সবাই কেটে দিচ্ছে বসতি করার জন্য। কিন্তু এই নদীর পাড়গুলো, এই যেরকম যেমন গাছগুলো হয়ে আছে, এগুলো থাকলে আমাদের পরিবেশটা ভারসাম্য বজায় থাকে। কারণ ধীরে ধীরে যত গাছ জঙ্গলে দেখা যাচ্ছে গাছগুলো কেটে দেওয়া হচ্ছে, সেই জন্য অক্সিজেন লেভেলটা না একটু ডাউন হয়ে যাচ্ছে। তো সেখানে দাঁড়িয়ে এখানে তোমাদের গাছ লাগানো দরকার। একটা গাছ যদি কাটো, কমসে কম 5টা গাছ লাগানো দরকার। কিন্তু আমাদের এখানে গ্রামের এত মানুষ সচেতন, যে জঙ্গলের পাশের কেউ গাছ কাটেও না। এটা বন দপ্তরের আন্ডারে থাকে। আর এত সুন্দর জঙ্গলটা হয়েছে, আগে কিন্তু এত ছিল না। এগুলো লাগানো হয়েছে, ঠিক আছে? দেখো কত বোট এখানে দাঁড়িয়ে আছে।